শরীরে ব্যথা থাকলেও ভালো হবে। তা আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি জহুরুল ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো লং। তো সবাই চেনেন লংয়ের গুণাগুণ ও উপকারিতা কি কি, এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখার জন্য আমি চেষ্টা করব। তা আপনারা সবাই এই ভিডিওটা উপরে ধাক্কা না দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, একটু হলো কাজে লাগবে। তা সেটা হলো ভিডিওটা দেখার আগে আমি একটু আপনাদের মাঝে এক পুলিশ ভাইয়ের কাহিনী আমি একটু শোনাইতে চাই। একটু মনোযোগ দিয়ে এই কাহিনীটা শুনবেন। এই কথাটার মানে শেষে আমি আপনাদেরকে এই লংয়ের উপকার বা লং লং আছে, অনেকজনে লংও বলেন, লবঙ্গ বলেন, আমি এই কথাটা একটু পরে বলতেছি। তা কথাটা শোনেন। সেটা হলো এক পুলিশ ভাই ৬-৭ বছর চাকরি করে। চাকরি করার পরে তা হঠাৎ করে উনি দুর্ঘটনা হয়ে মারা যায়। ওই মারা যাওয়ার আগে 1 মাস আগে উনি কিন্তু বিয়ে শাদী করছে। বিয়ে শাদী করার পরে ওই ভাইটার বাচ্চা কোচ্চা তো হয় নাই, এটা কোনোদিনও সম্ভব না। 1 মাস হয়ে গেছে, বিয়ের 1 মাস পরে ওই ভাইটা হঠাৎ করে কিন্তু তার দুর্ঘটনায় সে মারা যায়। তা দেখা গেল এই ভাইটা যে বউ যে রাখি দিয়ে মারা গেছেন, তাই এই বউ তার স্বামীর বাড়িতেই দীর্ঘ আবার 5-6 বছর জীবনযাপন করছেন। তার বাপের বাড়িও কিন্তু সে মানে যায় নাই চলি। তার টেকনিকটা হলো সরকার থেকে যে টাকাটা পাবে ওই টাকাটা ওই বউটা নিবে। তা দেখা গেল ওই মহিলাটা তার কিছুদিন পরেই, মানে 6-7 বছর যাওয়ার পরে তারপরে সেটা হলো সরকার থেকে অর্ডার আসছে, সে টাকা পাবে। তা সরকারে দেখছে ছেলেটার বাচ্চা নেই, কেউ নেই। তা ওই যে লোকটা মারা গেছে ওনার মাকে ডাক দিয়ে আসছে, এই যে লোকটা মারা গেছে তার বউ ডাক দিয়ে তা টাকাগুলো 2 ভাগ করিয়ে, 2 ভাগ করে নাই, এক বান্ডিলে টাকাগুলো রেখে দিয়ে একটা ভিডিও করে নিয়ে নিছে বা ক্যামেরা করে নিয়ে গেছে। তারপরে শাশুড়ি আর বউ এক জায়গায় বেড়াইতে গেছে। বেড়াইতে যায় সেটা হলো শাশুড়ি বলছে বউয়ে বলছে বলে, মা তুমি চলে যাও, আমি একটু পরে আসতেছি। তা শাশুড়ি তো সরল সোজা মানুষ, সরল সোজা থাকার কারণে তা বউয়ের কথাটা শুনছে। তা এদিক মধ্যে এই বউ টাকাগুলো পেয়ে কিন্তু কি করছিল, টাকাগুলো নিয়ে আর সে চলে জানাই ও টাকাগুলো নিয়ে ভাগছে এবং পরবর্তীতে নতুন ভাবে বিয়ে শাদী করে সে সংসার করে খাইছে। দেখেন হতভাগা কপাল ছেলেটার, যে বাপ মা হতভাগা যে কপাল, ছেলেটাও মারা গেল, বাপ মারও কপাল পড়লো, কিন্তু কোনো কিছু করতে পারলো না। তা এইরকম ঘটনা যাতে আপনাদের মাঝে কারো না হয়, একটু সচেতন থাকবেন। তা আমি এইটুকু কাহিনীটি বললাম। তা সেটা হলো লবঙ্গ বলেন বা লংয়ে বলেন, যাদের মধ্যে দাঁতের ব্যথা আছে, পেটে হজম শক্তি কম, শরীরে ব্যথা আছে, তা আপনারা কি করবেন, চায়ের মধ্যে লং দিয়ে খাইলে দাঁতের ব্যথাটাও দূর হবে, হজম শক্তিটাও ভালো হবে, মাজা ব্যথাও ভালো হবে। ভাই বেশি লাগবে না, বাজারে গিয়ে 10 টাকা লবঙ্গই বলেন বা লংয়ে বলেন, আপনারা এই 10 টাকার কিনে খাবেন। ভাই পকেটটা তো আমাদের সাথেই থাকে, পুরুষ মানুষের তো পকেট সাথেই থাকে। তাই করবেন কি, 10 টাকার লবঙ্গ একটা দিন আপনি পকেটে রাখেন না, মাঝে মাঝে খান, দেখেন আপনার দাঁতের ব্যথাও দূর হবে এবং হজম শক্তিও মনে করেন আপনার এটা ভালো হয়ে যাবে, হজম শক্তিটা হবে, তখন আপনার খাওয়ার মধ্যে রুচি হবে, শরীরে ব্যথা থাকলেও ভালো হবে। তা আমি ভিডিওটা বেশি দূরে আর নিয়ে যেতে চাই না। তা ভিডিওটা যদি ভালো লাগে ভাই, তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।